মধুচক্রের অভিযোগে কোচবিহার 14 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য, তদন্তে পুলিশ, এলাকায় উত্তেজনা। কোচবিহার শহরের 14 নম্বর ওয়ার্ডে একটি বাড়িকে ঘিরে মধুচক্র চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, বহুদিন ধরে ওই বাড়িতে অস্বাভাবিকভাবে বিভিন্ন বয়সের নারী পুরুষের যাতায়াত চোখে পড়ছিল, জানিয়ে এলাকায় সন্দেহের পরিবেশ তৈরি হয়। অভিযোগ, বিষয়টি নিশ্চিত হতে এলাকাবাসীরা নজরদারি শুরু করেন। শনিবার সন্ধ্যায় তারা ওই বাড়িতে গিয়ে এক মহিলাকে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুযোগ বুঝে অভিযুক্ত মহিলা সেখান থেকে পালিয়ে যান বলেই দাবি স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ডিআইবির আধিকারিকরা। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি। তদন্তের ফলাফল সামনে এলে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। বলতে এই বাড়িতে তো দীর্ঘদিন ধরে অনেক বছর থেকে অনেক কাজ হচ্ছে, বাজে বাজে নোংরা কাজ, অনেক ছোট ছোট মেয়েকে নিয়ে আসে, অনেক লোক আসে, এমনকি লোক গাড়ি রিজার্ভ করেও এখানে আসে, এসে অনেক বাজে বাজে কাজ করে যায়। তারপরে আমি এখানে ভাড়া আসি, ভাড়া আসার পরে আমাকে বলে যে কাজ করবা, অনেক টাকা পাবা, অনেক কিছু কিনতে পারবা। আমাকে প্রতিদিন একই কথাই বলা হয়, একইভাবে কথা বলা হয়। এরপর আমার বোন আমার বাড়িতে আসে, আমার বোনকেও এইভাবেই বলে যে আপনি কাজ করবা, অনেক টাকা পাবা, অনেক কিছু কিনতে পারবা, নোংরা কাজের কথা বলা হয়েছিল। আমি বলছিলাম যে না, আমি এগুলো কাজ করি না আর আমি এগুলো কাজ করবো না। তারপর থেকে উনি আমাকে প্রতিদিন টর্চার করে, প্রতিদিন বলে যে কাজ করো, টাকা পাবা। আর এত লোক আসে বাড়িতে, থাকা যায় না। আজকে এই 10 বছরের একটা মেয়ে আসবে, কালকে 12 বছরের একটা মেয়ে আসে, এমনকি বয়স্ক লোক পর্যন্ত এই বাড়িতে চলে আসে। দিনে ম্যাক্সিমাম 15 থেকে 60 জন এই বাড়িতে এসে যায়। এত কিছু বলার পরেও ওনাদেরকে বলা হয়েছিল যে আমরা এগুলো কাজ করবো না, আপনি এইভাবে এখানে করেন না। তারপরেও উনি এগুলো কাজ। আপনারা কি ভাড়া থাকতেন এখানে? আমি এই বাড়িতে ভাড়া থাকি, ওনারাও ভাড়া থাকে, ওনারা 6 বছর থেকে ভাড়া আছে। আমি 3 মাস হলো আমি এই বাড়িতে ভাড়া আছি। এখন কি থানায় জানাবেন, অভিযোগ করবেন? আমি থানায় জানাতে চাই, কারণ আজকে আমাকে অফারটা দিয়েছে, কালকে আমার বোনকে অফারটা দিয়েছে, পরশুদিন আরো দিন অফারটা দিয়েছে, সেটা তো আমি চাই না। না, আর আমি ওরকম মেয়ে না যে আমি ওদের অফারটা মেনে নিই। আমি মেনে নিয়ে দেখে আমাকে প্রতিদিন টর্চার করা হয়, প্রতিদিন বলা হয়, লোক আসে, এমনকি আমার ঘরের সামনে নিজে লোককে বসায় রাখানো হয়। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? তার নাম হচ্ছে রত্না দাস। আর যে আর কি এটাতে আছে যে মেন, তার নাম হচ্ছে ছোটই, প্রেসক্রিপশনের ড্রাইভার। তাকে বাড়িতে রাজু বলে ডাকে। যাতে এরা এই নোংরামি কাজ এখানে দ্বিতীয়বার না করাতে পারে। আর আমাকে এইভাবে অফারটা দিয়েছে, আমি সহ্য করতে না পারে আমি আমার হাজব্যান্ডকে বলছি, বলে আমার হাজব্যান্ডকে বলার পরে 17 নম্বর ওয়ার্ডে যে আমার দাদারা আছে তাদেরকে আমি বলছি। দাদারা আসছে, এখন তারা বাড়িতে নাই, বাড়ি থেকে পালাই গেছে, এবং কখন আসবে আমি জানি না। কিন্তু এরা বাড়িতে অনেক বাজে বাজে কাজ করে, অনেক ছোটো ছোটো মেয়েকে নিয়ে। তাদেরকে কি ফোন করা হয়েছে আসার জন্য? তাদেরকে অনেকবার ফোন করা হয়েছে, দাদারাও ফোন করছে, আমরাও ফোন করছি, কিন্তু তারা আসতেছে না বাড়িতে। কে কে আছে ওনার, তাদের পরিবারে কে কে আছে? তাদের পরিবারে ছিল, তার বউ আছে, তার ছেলে আছে, তিনি আছে, আর যে লোক আছে সেটা ওনার স্বামী না। তিনি ওটা ওনার স্বামী না, উনি হচ্ছিল ওই মেয়েগুলোকে ওই লোকটাই নিয়ে আসে। মালিককে জানানো হয়েছে? বাড়ির মালিককে কালকে তো অনেক প্যাচাল হয়ে গেছিলো এগুলো নিয়ে। পরে মালিক আসছিল, মালিককে বলা হয়েছে, আমার বোনও মালিককে বলছিল যে আমাকে বাজে কাজ করার কথা বলছে, আমিও বলছি আমাকে বাজে কাজ, নোংরা কাজ করার কথা বলছিল। মালিক কিছু না বলে তো চলে গিয়েছিল। পরে আজকে যখন ফোন করা হয়েছে, মালিক বলছে তো ঘর ছেড়ে দাও। আমরা বলছি ঠিক আছে, আমরা ঘর ছেড়ে দিই। মালিকের পরে আমাদের সাথে আর কোনো কথা বলেনি, এখনো পর্যন্ত হয়নি কথা মালিকের সাথে। আপনাদের বাড়িতে এরকম মধুচক্র একটা অভিযোগ, কি বলবেন? এখন ঘর ছেড়ে দিবে বলছে, আর করবে না, এই কথাটাই উঠল। আপনারা স্বীকার করছেন, তাই তো? আমি তো বললাম না, আর হবে না এখন। তারপরে আমার কথা কেউ শোনে, আমার কথা যদি কেউ শুনতো তাহলে দ্বিতীয়বার এই কথা বলতো না। আমি যখন বুঝলাম যে এগুলো করা উচিত না, তখনই বলছিলাম। তারপরেও হয়েছে, সবাই তো আসতে যায়। কবে থেকে এরকমটা চলছে? মোটামুটি আমি হিসাব করে বলছিলাম মাকে, 1.5 থেকে 2 মাস হয়েছে। মা এগুলো ছেড়ে দাও, বাদ দাও, আমাদের পয়সা লাগবে না। মা বলে খাওয়াবো কি, একটা না একটা কিছু বুঝায়।
10-12 বছরের মেয়েরাও আসে এমন অভিযোগ। না আমি দেখিনি। তার কত বছর মেয়েরা এখানে আসে? 20-30 ওরকমই দেখছি। প্রতিদিনই কি আসে এরকম লোকজন? হ্যাঁ প্রতিদিন কেউ না কেউ তো আসে। আপনারা কোন ঘরে থাকেন? আমরা এই ঘরে থাকি। আর এই কাজকর্মগুলো কোথায়? সে ওই ঘরে হয়, এই ঘরেও হয়, আমাদেরকে বের করে দেয়। আপনাদের মালিক জানে? মালিককে তার মালিক বলতে পারলাম না, কে কে আছে পরিবারে আপনাদের? জানে কিনা সেটা বলতে পারলাম না। ওনারা তো বলেও না, জানলেও কিছু বলে না। পরিবারে 4 জন, মা বাবা ভাই বোন, বোন নেই, 2 ভাই। আপনার মায়ের নাম? রত্না দাস। আপনার? পবিত্র দাস। এখন কোথায়? আপনার মায়ের সাথে কথা হয়েছে? এই যে বাইরের লোকজন জমা হয়েছে। হ্যাঁ হয়েছে, বললো এখন আসতে পারবো না, দেরি হবে। আপনার মায়ের আসল সাথে কথা, মায়ের সাথে যে যিনি বলছে উনি গায়ে, কে? উনি কে? উনি আসছে। আমি অনেক চেষ্টা করছি যেন উনিও না আসে, আমার অসুবিধা হওয়ার কারণে, যে আমি মানিয়ে ভালো থাকবো উনাকে। আর উনি আসলে, উনার যেহেতু বউ আছে, থাকলে উনি থাকুক, দিন রাত্রি 2 বেলায় থাকুক। আমার মার সাথে বাবার আলাদা হয়েছে আজকে নয়, 2010-এ। তো থাকলে থাকুক, এই কথাটাও বলছি, কিন্তু কোনো মতে শুনছে না। সকালে আসবে, রাত্রে যাবে গিয়ে। আপনার বাবা কোথায় থাকে? বাবা এখানেই বাড়িতে সবার আশায় বসে আছে, কবে কে আসবে। আপনার বসে মার সাথে- টানানোর লোক নেই। আপনার মার সাথে যিনি থাকেন তার নাম কি? কি ভালো নাম বোধহয় সঞ্জীব দাস, আর এমনি ডাকনাম রাজু। কি করে উনি? না এক কাজ করে না এখন, আগে ট্যাক্সি চালাইতো। এখন কিছু কাজ করে না, না। এভাবেই চলে। হ্যাঁ কিছুদিন আগে ওনার বউ আসছিল। মানে দুজনে মিলে এই র্যাকেট চালায়। হ্যাঁ আপনার মা হ্যাঁ জানে, আসছিল মাঝখানে, এরকমই হয়েছিল, ঝগড়া হয়েছিল লাঠি টাঠি নিয়ে ওদের মধ্যে। আমি মানে তিনিও বিবাহিত, তাই তো? হ্যাঁ না, আপনার মা এবং সেই ব্যক্তি দুজন মিলে এই র্যাকেটটা চালায়। না সেটা বলতে পারলাম না, আমার মাই একা চালায় নাকি, সেটা ওনাকে কেন বলবো আমি। আচ্ছা, এটা তো অন্যায় কাজ। এখন কি বলবেন? এখন তো সবাই অন্যায় কাছে এটা এতটুকু করতে পারবো আপনাদের জন্য, কোনো ফোন নাম্বার থাকলে যখন এই কাজগুলো হয় তখন ফোন করতে পারবো, ফোন করে জানিয়ে দিতে পারবো। তার থেকে বেশি আর কি করবো। এই শহরে তো আর নতুন, মানে এরপরেও আরো চলবে এই কাজ বলছেন? না এই বাড়ি ছাড়বে, অন্য ঘর বাড়ি নিয়ে তো আর হবে না মনে হয়, বললো। এখন তারপরে যাই না, এই বাড়ি ঘরও ছাড়বে। আপনার নাম? আপনি কি বড় ছেলে? হ্যাঁ আপনার নাম? পবিত্র দাস। আচ্ছা নামেরটা এত বড় বললাম কেন? ব্যাপারটা বলতে, আমরা তো এখানে স্থানীয় এবং আমার পাশের ওয়ার্ডে আমি থাকি, আমি 14 নম্বর ওয়ার্ড, এটা 13 নম্বর ওয়ার্ডে ঘটনা যদিও। তো আমাদের ভাইরা আমাকে খবর দিল, তো আমি এখানে ছিলাম। তো শুনলাম যেটা, যে এই বাড়িতে যে ভদ্রমহিলা ভাড়া থাকেন, ওনাকে তার যে পাশের ঘরে যে এক ভদ্রমহিলা থাকে, তার সঙ্গে যে একজন থাকে, সে একজন তার পরিচিত, সে তাকে অফার করেছে, বাজে অফার করেছে এবং বাজে কিছু কুরুচিকর মন্তব্য করেছে। তার জন্য মেয়েটা আত্মসম্মানে লাগে, সে তার স্বামীকে জানায় এবং স্বামীকে জানানোর পরে মেয়েটা যথেষ্টভাবে লজ্জিত বোধ হয় এবং তারপর সে আমাদেরকে বলে যে দাদারা তোমরা একটু আসো, এসে ব্যাপারটা একটু শোনো বা এই ব্যাপারটা বিচার করো। আমরা এসে ঘটনাস্থলে শুনি এবং শোনার পরে এই বিষয়টা নিয়ে আমরা বলি যে এগুলো তো পাড়ার মধ্যে চলতে পারে না এবং এগুলো সমাজের পক্ষে খুবই বাজে বার্তা যাবে এবং সমাজে আমরা সুস্থ স্বাভাবিকভাবে থাকি, আমরা সভ্য সমাজের মানুষ। তো তারপর সেই মানে যে যাকে বাজে অফার করেছে তার হাজবেন্ড ফোন করেছিল, ফোন করার পরেও তারা কিন্তু ঘটনাস্থলে আসেনি এবং তারা এখন অবধি এই বাড়িতে ঢোকেনি। তো তারপরে তাদের যে ছেলে মেয়ে আছে তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, তখন আমরা গিয়ে তাদেরকে আটকাই যে তোমরা পালাচ্ছ কেন, বাড়িতে তো থাকতে হবে, তোমাদের বাবা মাকে ডাকো, তাহলে তাদের সঙ্গে কথা বলবে। তো এখন অবধি তারা আসেনি। তো আমরা এই বিষয়ে খুবই নিন্দিত এবং লজ্জাবোধ করি, কারণ এসব জিনিস আমাদের এরকম সভ্য সমাজে ঘটে না। আমরা পাশাপাশি যেহেতু থাকি, আমাদের পরিবেশ রক্ষা করাটাও একটা সামাজিক দায়িত্ব বোধের মধ্যেই পড়ে। আপনার নাম? আমার নাম অভিষেক, আমি 14 নম্বর ওয়ার্ডের পাশে।